বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় পুরো একটি শহর। জাপানের হিরোশিমা আর নাগাসাকির চেয়েও 400 গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ। নিহত হয় হাজার হাজার মানুষ। 1986 সালের 26 এপ্রিল ইউক্রেনের উত্তরে এক নিঃশব্দ রাত, কিন্তু কয়েক মিনিট পরেই এমন এক বিস্ফোরণ ঘটে যা বদলে দেয় মানব ইতিহাস। এই বিস্ফোরণ শুধু একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়নি, বরং পুরো এক শহরকে ভুতুড়ে নগরীতে পরিণত করেছে। আজ আমরা কথা বলবো চেরনোবিল বিপর্যয় নিয়ে, যা মানব সভ্যতার সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা। চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল সেই সময় সোভিয়েত ইউনিয়নের গর্ব। এখানে 4টি রিয়্যাক্টর ছিল, আরেকটি বানানো হচ্ছিল। সবাই ভেবেছিল এটা ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে কাজ করবে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়াবহ বিপর্যয়। 26 এপ্রিল রাত 1:23 হঠাৎ করে রিয়্যাক্টর নাম্বার 4-এ ঘটে যায় বিপর্যয়। প্রথমে এক বিকট শব্দ, তারপর আগুনের শিখা। বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে 10তলা বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত উড়ে যায়। এ সময় রিয়্যাক্টরের ভেতর থেকে অনবরত বেরিয়ে আসছিল পারমাণবিক রেডিয়েশন। বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী ছুটে আসে আগুন নেভাতে, কিন্তু তারা জানত না এই আগুন শুধু আগুন নয়, এটা মৃত্যুর আগুন। অনেক ফায়ার ফাইটার সেদিন কোনো সুরক্ষা ছাড়াই আগুন নেভাতে যায়, আর কয়েক দিনের মধ্যেই ভয়াবহ রেডিয়েশন পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়। চেরনোবিল প্ল্যান্টের পাশেই ছিল প্রিপিয়াত নামের এক সুন্দর শহর। প্রায় 50,000 মানুষ সেখানে বসবাস করত। বিস্ফোরণের রাতেও মানুষ ঘুমিয়েছিল পরম শান্তিতে, কিন্তু তারা জানত না অদৃশ্য এক মৃত্যুর ছায়া ধীরে ধীরে তাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। সোভিয়েত কর্তৃপক্ষ প্রথমে বিপর্যয় গোপন করার চেষ্টা করে। 2 দিন পর যখন পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, তখন প্রিপিয়াত শহর থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়। তাদের বলা হয়েছিল কিছুদিনের জন্য বের হতে হবে, সব কিছু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিকার অর্থে তারা কোনোদিন ফিরেই আসতে পারেনি। চেরনোবিলের বিস্ফোরণ থেকে বের হওয়ার রেডিয়েশন ছিল হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমার চেয়েও প্রায় 400 গুণ বেশি শক্তিশালী। এই রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল ইউক্রেন, বেলারুস, রাশিয়া, এমনকি পশ্চিম ইউরোপ পর্যন্ত। এই বিপর্যয়ে কয়েক ডজন মানুষ তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু কয়েক লাখ মানুষ দীর্ঘমেয়াদে ক্যান্সার, জন্মগত ত্রুটি আর অসংখ্য রোগে আক্রান্ত হয়। আজও ইউক্রেন আর বেলারুশের অনেক শিশু জন্ম নিচ্ছে নানা শারীরিক সমস্যা নিয়ে। বিপর্যয়ের পর সোভিয়েত সরকার প্ল্যান্টটি কংক্রিট দিয়ে ঢেকে দেয়, যাকে বলা হয় সার্কোফাগাস। কিন্তু 2016 সালে আবারও নতুন কাঠামো বানাতে হয়, কারণ পুরনোটা দুর্বল হয়ে পড়েছিল। আজও প্রিপিয়াত শহর এক ভুতুড়ে নগরী। ভাঙা বিল্ডিং, খালি স্কুল, নষ্ট খেলনা, সব কিছু দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হিসেবে। চেরনোবিল আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই প্রযুক্তিতে অগ্রসর হোক, এক মুহূর্তের ভুল পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, এই ছিল চেরনোবিল বিপর্যয়ের কাহিনী। আপনারা কি মনে করেন মানবজাতি ভবিষ্যতে আরেকটা চেরনোবিল এড়াতে পারবে? কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।